আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মানসিক যন্ত্রণা ও চিন্তা দূর করার আমল। মানসিক চিন্তার কারণে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই আমরা, অনেক সময় হতাশার মধ্যে ভুগি। তো যেই ছোট্ট আমলটা করলে মানসিক ডিপ্রেশন, মানসিক চিন্তা আমাদের থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। আজকের এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি মাওলানা ইব্রাহিম দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা এর কিতাবের 176 নম্বর পৃষ্ঠা। যখনই কোনো মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, মানসিক যন্ত্রণা সৃষ্টি হবে, তখন এই দোয়াটা সে যদি মাত্র 3 বার পাঠ করে, মাত্র 3 বার এই দোয়াটা যদি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানসিক যন্ত্রণা ও চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মুফতি জুবায়ের বিন ইমাম। মানসিক চিন্তা, ডিপ্রেশন মহান আল্লাহ তাআলা আপনাদের থেকে দূর করে দিবেন। কোন সেই আমলটা? এটা হচ্ছে সূরাত ইউসুফ। মাত্র 3 বার করে পাঠ করবেন, অর্থাৎ আজকে 3 বার, আগামীকালকে 3 বার, তারপরের দিন 3 বার। এই একটি পরীক্ষিত আমল, এভাবে 7 দিন, অর্থাৎ 3 × 7 = 21 বার হয়ে যাবে। প্রত্যেক দিন 3 বার করে মাত্র এই সূরাটা পাঠ করবেন। অথবা যারা পাঠ করতে না পারেন, যারা এই বিষয়ে বিভিন্ন ভিডিও দেয় ইউটিউবে, অথবা কোনো হাফেজ সাহেব থেকে, সরাসরি কোনো হুজুরের থেকে বসে শুনে নিলে ভালো হয়, অথবা রেকর্ডিং এর মাধ্যমেও শুনতে পারেন। মানসিক যন্ত্রণা, চিন্তা, ডিপ্রেশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।